হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম। প্রায় 4 মাস, তাই তো? প্রায় 4 মাস পরে। আশা করি তোমরা সবাই তোমাদের সংসারে সব ঠিকঠাক আছে, পরিবারের সবাইকে নিয়ে খুব খুশি আছো, এবং সেটাই আমি সবসময় আমার একান্ত কাম্য যে সবাই তোমরা খুব ভালো থাকো। আমি এতদিন ধরে ইউটিউব থেকে একদম সরে গেছিলাম, তার কিছু কারণ আছে, যে কারণগুলো আজকে আমি তোমাদের কাছে বলতে এসেছি। এবং আমি আবার ইউটিউবে ব্যাক করছি এই কারণে যে তোমাদের এত ভালোবাসা আমি পেয়েছি, এত মেল, এত মেসেজ এবং এত অভিযোগ, অভিমান, তোমাদের এই যে এত ভালোবাসা আমাকে আবার ইউটিউবে ফিরিয়ে নিয়ে এসছে। আচ্ছা, এবারে আমার লাস্ট ভিডিওটা যেটা এই যে দেখাচ্ছি আমি, এই ভিডিওটার পর থেকে আমি আর ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার কিছুদিন ধরেই, মানে ওই লাস্ট ভিডিওটা দেওয়ার কিছুদিন আগের থেকেই আমার না খুব প্যালপিটেশন হতো। প্যালপিটেশন ইন দ্য সেন্স আমার হার্টবিটটা প্রচন্ড ফাস্ট হয়ে যেত। এটা আমার বেশ মানে অনেক দিন পর হতো, ফ্রিকোয়েন্টলি হতো না, অনেক দিন পর হতো। তো যেদিন আমি লাস্ট এই যে ভিডিওটা যেটা আমি বলছিলাম, সেই লাস্ট ভিডিওটা যেদিনকে দিয়েছি সেটার পরে 3-4 দিন পরে আমি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। ঘুমানোর মধ্যে আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যায় যে আমি ঘুমের মধ্যে মধ্যরাত্রে আমি জেগে যাই। এরকম কিন্তু কোনোবার হয়নি। আগে এরকম হতো, ধরো আমি কাজ করছি বা কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করছি বা খুব স্পিডে কোনো কাজ করছি বা কোনো ওয়ার্কআউট করছি, তাহলে তখন আমার প্যালপিটেশন হতো, যেটা খুব কোয়াইট নর্মাল। এটা আমি ঘুমের মধ্যে আরামসে ঘুমোচ্ছি, ঘুমের মধ্যে যে ফাস্ট হয়ে গেল হার্টবিটটা, একদম ধক 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 করছে, আমার ঘুম ভেঙে গেল। আমি পুরো একদম মানে ঘেমে গেছিলাম, আর শরীর টরীর একদম ভীষণ আনচান করে আর অবশ হয়ে যায় শরীরটা। তো আমি কিচ্ছু করিনি, আমি উঠে বসে, তোমরা সবাই জানো আমি যোগা করি, আমি ভীষণ ভালোবাসি যোগা করতে। তো উঠে বসে আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম, খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। উঠে বসে আমি ডিপ ব্রিদিং করতে শুরু করি। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে ডাকি, সারাদিন অফিসে কাজ করে এগুলো ঘুমোচ্ছে মানুষটা, তাকে আর আমি ডাকিনি। তো দেখলাম ডিপ ব্রিদিং করার পরে আমার জিনিসটা অনেকটা নর্মাল হলো, হার্টবিটটা আস্তে 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 আস্তে, তাও বেশ 5-6 মিনিট হার্টবিট, অনেক বেশি নর্মাল হয়নি, ফার্স্ট ছিল। তো পরের দিন যখন ঘুম থেকে উঠলাম তখন হাজব্যান্ডকে সব জানালাম। হাজব্যান্ড সব কাজকর্ম ছেড়ে, অফিস টফিস ছেড়ে আমাকে নিয়ে সোজা হসপিটালে। তো হসপিটালে যাওয়ার পরে আস্তে আস্তে আমি নানান ধরনের ট্রিটমেন্টের মধ্যে গেলাম। আমার নানান ধরনের চেক আপ হতে শুরু করলো, নানান ধরনের টেস্ট হতে শুরু করলো। তো তখন আমি যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে এমন একটা জিনিস এই জায়গাটাতে, এই হার্টের ওপরে এই জায়গাটাতে, ওটাকে বলে ইএলআর, মানে ওটা হার্টবিটটাকে মনিটর করে, এরকম একটা মেশিন আমার এখানে লাগিয়ে দিল। 7 দিন আমাকে ওই মেশিনটা লাগিয়ে রাখতে হয়েছিল। 7 দিন ধরে লাগাবার ফলে আমার হার্টবিটটা কখন কিরকম ভাবে হচ্ছে সেটা মনিটর করে। তো সেটাতে 7 দিন ধরে আমার ওটা লাগানো ছিল। এরকম আরো নানান ধরনের জিনিস আমাকে করতে হয়েছিল, কিন্তু করে দেখা গেল, মানে বলে না সব ভালো যার শেষ ভালো, তো সেটাই হয়েছে যে আমার কোনো কিছু ধরা পড়েনি এবং বলেছে হার্টের সাথে এই প্যালপিটেশনের কোনো রিলেশন নেই। বাট যখন প্যালপিটেশন হবে তখন আমার শরীরটা এরকম খারাপ লাগবে, সেই জন্য আমাকে যা যা করতে বলা হয়েছিল তাই আমি করেছি। মনিটরটা লাগাবার ফলে আমার অনেক ধরনের অসুবিধা হয়েছিল, এবং এই 7 দিনের মধ্যে আমার অ্যালার্জি বেরোচ্ছিল, এখানে ইচিং হচ্ছিল। তো এই ধরনের জিনিসগুলো একটার পর একটা জিনিসগুলো, এগুলোকে আমাকে পার করতে হয়েছে। আমার শরীর তখন ঠিক ছিল না, সেই জন্যই আমি বলি যে এখন থেকে যে ভিডিওগুলো দেব সেগুলো জাস্ট তোমরা ফলো করে যাও। কারণ আমার এই যা আমার এখন বয়স হয়ে গেছে, এখন এই বয়সের মধ্যে আমি যা যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমি চাই তোমাদের মাধ্যমে সেই সমস্ত সচেতনতা ফিরিয়ে আনার জন্য, যে যেগুলো করা উচিত, যেগুলো করা উচিত না, এগুলো প্লিজ আমি আমার ভিডিওতে বলতে থাকবো। তোমরা প্লিজ এগুলো ফলো করো, যাতে তোমাদের জীবনটা খুব স্মুথলি চলে, ঠিক আছে? মাথার চুল থেকে পায়ের নখ অব্দি যাতে সবাই ভালো থাকতে পারে। আর ভিতরে আমাদের লিভার, কিডনি, নানান ধরনের আমাদের অর্গান, হার্ট, এগুলো কি করলে ভালো থাকে, কি করলে আমরা ঘরোয়া উপায় কিভাবে ভালো রাখতে পারি, এগুলো সমস্ত কিছু নিয়ে আমি এবার থেকে তোমাদের জন্য ভিডিও আনবো। হ্যাঁ, সৌন্দর্য রক্ষার জন্য তো আনবোই, তার সাথে সাথে এই ধরনের ভিডিওগুলো আনবো যাতে সবার কাজে লাগে। আমি ভিউজের জন্য চিন্তা করি না, 2টো মানুষ দেখলো তাই 2টো মানুষের যদি কাজে লাগে সেটাই আমার জন্য একদম ঠিক। আজকে আমি সেই জন্য তোমাদের কাছে এসছি ফিরে।
তোমাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। তো আমার ভিডিও সোমবার থেকে আসতে শুরু করবে রেগুলার বেসিসে। যেগুলো দরকার সেগুলো আমাকে অবশ্যই মেসেজ করবে। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দাও, মেসেজ দাও, দেবে। সোমবার থেকে আমার নিয়মিত রোজকার ভিডিও আসতে শুরু করবে। আজকে আসছি তাহলে, বাই।